মাথার উপর সামান্য অ্যাসবেস্টাস চাপানো, চারিদিকে নেই মাটির দেওয়ালটুকু, সেই ঘরেই নাকি থাকেন এই বাংলার এক পঞ্চায়েত প্রধান। শুনে অবাক লাগছে তো। যখন চারিদিকে পঞ্চায়েত সদস্য থেকে নেতা মন্ত্রীদের বাড়ি ঝাঁ চকচকে, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে প্রাইভেট কার, সেখানে অবশ্য এই পঞ্চায়েত প্রধানের বাড়ি দেখে আপনি একটু ভ্রু কুঁচকাবেন। এটা কোনো গল্প নয়, দুবারের পঞ্চায়েত প্রধানের সহজ সরলতার উদাহরণ, যার বিরুদ্ধে নেই কোনো দুর্নীতির নজির। রাজনৈতিক রং দেখে তিনি কোনো কাজ করেন না, আবার নিজের পকেট ভর্তিরও কোনো তার উদ্দেশ্য নেই। সামান্য ভাতার টাকায় চালান সংসার, এভাবেই দিন গুজরান করছেন দুবারের পঞ্চায়েত প্রধান। সংসার আমি টুকটাক যাটুকু বেতন হয় ওই থেকে সংসার চালাই। সেটা আমার মা আছেন, তো এদের খরচ খরচা, আগে আমার স্বামী থাকতেন তখন টিউশনের পয়সা উনি দিতেন, তো এখন টিউশন সেই জন্য বন্ধ হয়ে গেছে। তো অঞ্চলে যা পাই, আর আমার স্বামীর কি বিধবা ভাতা, এই বিধবা ভাতা পাই, লক্ষ্মীর ভান্ডার এইসব পাওয়ার ফলে মোটামুটি সংসার চলে। তৃণমূলের এই প্রধানের সততা নিয়ে প্রশংসা বিরোধী দলেরও। গরিবের ঘর যেমন হয় তেমনই ঘর দুবারের তৃণমূল পঞ্চায়েত প্রধান ফিদি মুর্মুর। ভাঙাচোরা এই ঘরের দেওয়ালের অধিকাংশই ধসে গিয়েছে কোনকালে। চারিদিকে কয়েকটা বাঁশের খুঁটির উপর ভর করে টিকে আছে চালাটুকু, বাঁশের ঠেকায়ও ঘুণ ধরেছে। বিলাসবহুল নয়, বরং সাধাসিধে দিন যাপন এই পঞ্চায়েত প্রধানের, যা সমাজের কাছে দৃষ্টান্ত। আবাস যোজনার ঘর পেলেও স্বামীর মৃত্যুর পর তার সম্পূর্ণ হয়নি। সংসার চালাতেই তাই ভরসা তার সামান্য ভাতার টাকা। সেরকম আমাকে করতে দেওয়া হয়নি, আর আমার মনোভাবও সেরকম নেই। তো আমি যেরকম আছি সেইভাবে দিন কাটাতে চাই আর কি। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা লাগোয়া মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এসটি পাড়ায় ঘর তার। নীলদা গ্রাম পঞ্চায়েতের দুবারের প্রধান ফিদি মুর্মু। 2012 এবং 2023 থেকে বর্তমানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সকাল থেকে ঘরের সামান্য নিত্যদিনের কাজ করে অফিসে যাওয়া, আবার ফিরে এসে ভাঙাচোরা বাড়িতেই 3 মেয়েকে নিয়ে তার সংসার। সামান্য এইটুকু ঘরে মেয়েদের রাখবেন কিভাবে? এক মেয়েকে অবশ্য তিনি পাঠিয়ে দিয়েছেন তার বাপের বাড়ি, আরেকজন হোস্টেলে। ছোট্ট মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরেই থাকেন তিনি। 2022 সালে তার স্বামীর মৃত্যু হয়। আবাস যোজনার ঘর পেলেও প্রথম কিস্তির টাকায় সামান্য কিছুটা ঘর করলেও স্বামীর মৃত্যুর পর অর্থের অভাবে তা আর করতে পারেনি। তবে সামান্য এই ঘরে ঢোকেনি দুর্নীতির হাওয়া। একটু যদি বলেন। প্রধান খুব ভালো মানুষ। আমরা এর আগেও প্রধান ছিলেন, তারপরে আবার প্রধান হয়েছেন। গরিব ঘর থেকে উঠে এসেছেন উনি, এবং যথেষ্টভাবে পঞ্চায়েতের ভালো মন্দের সঙ্গে যুক্ত রয়েছে। যখন একের পর এক নেতার নামে দুর্নীতির খবর কিংবা ভুরি ভুরি অভিযোগ, সেখানে অবশ্য বিরোধীরাও বাহবা জানান এই পঞ্চায়েত প্রধানকে, যিনি অল্পেতেই খুশি। দরকার নেই চাকচিক্য থেকে রাজপ্রাসাদ, ভাঙা ঘরে থেকেও মানুষের সেবা করাই তার উদ্দেশ্য। অনুপ্রেরণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েত প্রধান হলেও তার আদর্শ এবং অসীম সাহস সকলের কাছে অনুপ্রেরণা, তার সততা দলের কাছে গর্বের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।